তাহলে দেখো কি কি ভুল করা যাবে না। যারা আবেদন করেছো তারা তো ভুল হয়েছে হয়েছে, এবং যারা আবেদন করনি ভাবতেছো যে আজকে অথবা কালকে আবেদন করবে, তারা এই ভুলগুলা করবে না। এই 5টা ভুল করলে পরবর্তীতে তোমাকে পস্তাতে হবে। মানে পস্তাতে হবে মানে দেখা যাবে যে অনেকেই হটলাইনে আজকে ফোন দিয়ে বলছে যে তাদের বোর্ডে যেতে বলছে সকল কাগজপত্র নিয়ে, এবং অনেকেরই এসএমএস আসছে না মোবাইল নাম্বারে, অনেকেই মোবাইল নাম্বারই ভুল দিয়েছো, অনেকেই বোর্ড দিতে ভুল দিয়েছো, এবং অনেকেই কি করেছো ভুল তথ্য দিয়েছো। এখন দেখো আসলে এই ভুলগুলো করলে তোমার কি হবে, এই ভুলগুলো করলে তুমি ভর্তি হতে পারবে না, দেখা যাবে যে তোমার আবেদন আসবেই না। দেখো ভুল তথ্য দিয়ে আবেদন করা, আমি বারবার বলছি 5টা ভুলের কথা। এই 5টা ভুল করলে তোমার আসলে আবেদন বাতিলই হয়ে যাবে, হবেই না, অনেক সমস্যায় পড়তে হবে। দেখো ভুল তথ্য, কোনোভাবে ভুল তথ্য দিবে না। অনেকবার তুমি দোকানে দিয়ে আসছো, বলছো যে অনেকেই বলছে যে আমি এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দোকানে দিয়ে আসছি, দোকানে দিয়ে আসবে না, নিজে বসে থেকে আবেদন করে নিবে। এবং কিভাবে আবেদন করতে হবে পুরো প্রসেস কিন্তু আমার এখানে দেওয়া আছে। তোমার হচ্ছে অন্য ভিডিওতে দেখে, অন্য ভিডিও অর্থাৎ হচ্ছে আমার চ্যানেলে ঢুকে ভিডিও দেখে তারপর শিওর হবা। এবং ভুল তথ্য দিয়ে আবেদন করবে না কোনোভাবেই না। আবেদন 2-3 বার করে চেক করবে, আমি বললাম যে 2বার, তুমি 3বার করে চেক করবে। সাবমিট করার আগে 3বার করে চেক করবে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক না থাকলে পুনরায় করবে। এবং কম্পিউটারের দোকানে গিয়ে যদি তুমি আবেদন করো তাহলে বাসা থেকে সিলেক্ট করে যাবে যে কোন কোন কলেজে তুমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস দিবে সেগুলা। তারপরে সে কলেজ নির্বাচন করা, এই কলেজ নির্বাচন করা এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। যেটা এখনই বললাম যে এটা তুমি নিজেই ঠিক করে নিয়ে যাবে। যেই কলেজে পড়বে সেই কলেজেই প্রথম চয়েস দিবে, যেই কলেজে পড়বে সেই কলেজ কখনোই দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে চয়েস দিবে না। সেক্ষেত্রে সরকারি কলেজ, বেসরকারি কলেজ যেটাই হোক না কেন মাথায় রেখে কলেজ চয়েস দিবে। এবং কলেজ নির্বাচন করার ক্ষেত্রে মূল নির্ভর করে তোমার হচ্ছে কলেজে, সেই কলেজের পড়ার মানটা কেমন, তারপরে বিস্তারিত। এটা আসলে বলছি, এই কলেজ সম্পর্কে আর কিছু বলবো না। তারপরে গ্রুপ নির্বাচন, হ্যাঁ গ্রুপ নির্বাচন, দেখবে তুমি যেই কলেজে আবেদন করতেছো সেই কলেজে অটোমেটিকলি ওখানে একটা দেওয়া থাকে যে হয় মানবিক দেওয়া থাকে, না হলে হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান দেওয়া থাকে। এখন তুমি যদি সায়েন্সে ভর্তি হও, তোমার ওখানে যদি অটোমেটিকলি হয় মানবিক দেওয়া থাকে, তুমি আবেদন করার সময় যদি না বুঝো বা না ওখানে ফর্ম ফিল আপ করো বা টিক চিহ্ন না দাও, তাহলে কিন্তু তোমার অটোমেটিকলি আবেদন হয়ে যাবে মানবিক গ্রুপে। যখন দেখা যাবে যে তোমার কলেজ চয়েস হয়েছে, ভর্তির সময় যায় দেখবে যে তোমার ওখানে কি কি হচ্ছে মানবিক চান্স আসে, তখন তোমার কিন্তু প্রথম পর্যায়ে আবেদন হবে না। এবং প্রথম পর্যায়ে আবেদন না হলে পরে কিন্তু তোমার অনেক মানে দেখা যাবে যে এই বছর আবেদনই হবে না, একটা বছর তোমার গ্যাপ যাবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই গ্রুপ নির্বাচন হয়েছে কিনা সেটা বারবার করে চেক করবে, তারপর হচ্ছে যাবে।